কাচের গায়ে বৃষ্টির ফোঁটা জলছবি আর রাখবে না। জমানো অনেক গল্প ছিল, থাক তুমি আর বুঝবে না। শ্রাবণের এই বৃষ্টি ধারায় আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই। যদিও তুমি অনেক দূরে, তবুও রেখেছি তোমায় মন পাজরে। বৃষ্টি আসার পূর্বক্ষণে চারদিক অনেক অন্ধকার হয়ে যায়, প্রচুর বাতাস বয়। তো তখন মনটা অনেক শীতল লাগে, মনটা অনেক প্রফুল্ল লাগে, খুব ভালো লাগে। বৃষ্টি এতটাই ভালো লাগে যে বৃষ্টিকে নিয়ে হাজার হাজার ছন্দ বললেও মনের ভাবগুলো প্রকাশ করা হবে না। আজ হয়তো বৃষ্টি আসবে, এর কারণে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন হয়ে আছে। ওদিকে চারদিকে এত পরিমাণে বাতাস বইতেছে, গাছপালার যত পাতাগুলো আছে সবগুলো হেলে দুলে নাচতেছে এবং পুরো দুয়ারে পাতা দিয়ে ভরে গেছে। তো ওইদিকে আমাদের দুয়ারে যে লাকড়িগুলো আসলো সেগুলো আমরা সাইডে ঘরে তুলে রাখলাম। তো বৃষ্টি আসতেও পারে এটা ভাই। বৃষ্টি আসার পূর্বক্ষণে কোনো মানুষেরই বাইরে থাকা উচিত না, এর কারণে ঘরের ভিতরে চলে আসলাম। কারণ প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাইতে পারে, আবার হঠাৎ ঠাটাও পড়তে পারে। বারান্দায় গিয়ে দেখি বারান্দায় দুইটা চেয়ার আছে, এমনকি অনেকগুলো জামা কাপড়ও ছড়াইনা আছে, যেগুলো বৃষ্টিতে হেঁচা এসে ভিজে যাইতে পারে, এর কারণে সব ঘরে তুলে রাখতেছি। তো এখন চেয়ারগুলো আগে ঘরে নিয়ে গেলাম, এখন জামা কাপড়গুলোও একটা একটা করে সবগুলো ঘরে নিয়ে যাব, কারণ এগুলো বৃষ্টি আসলে ভিজে যাবে। বৃষ্টি আসলে যেমন ভালো লাগে, তেমন বৃষ্টিতে নষ্ট হয়ে অনেক কাজ জমা যায়। যেমন এই বারান্দাগুলো অনেক ময়লা হয়ে যাবে, আবার দুয়ের দিয়ে অনেক পাতা হয়ে যাবে, যেগুলো ক্লিন করতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। তবুও ভালো লাগে বৃষ্টি। অনেক দিন ধরে বৃষ্টি দেখি না, শীতের মাসে তো বৃষ্টি হয় না, তো গত 4 মাস বৃষ্টি ছিল না। 4 মাস পরে এই বৃষ্টি দেখা, আর ফাল্গুন চৈত্র এইসব মাস দিয়েও বৃষ্টি তেমন হয় নাই। তো এর কারণে বৃষ্টি অনেকদিন ধরে দেখতেছি না, খুব মিস করতেছি। ওইদিকে আমার ছেলে মেয়ে সবাই বৃষ্টি আসা আগ মুহূর্তে টুকটুক করে বৃষ্টি পড়তেছে, আর ওরা বসে বসে দেখতেছে বৃষ্টিকে উপভোগ করার জন্য। আর আমার মেয়ের তো জীবনে ফার্স্ট বৃষ্টি, কারণ আমার মেয়ে হয়েছে এই 7 মাসে একদিনও বৃষ্টি হয় নাই। তো এই তো ফার্স্ট। আর ওইদিকে আমার এক দাদি শাশুড়ি একটা পাতিলা নিয়ে গেছে, যে পানি ভরার জন্য বৃষ্টির পানি দিয়ে তো আমাদের এখানে রান্না করা হয়। আমার মেয়ে তার বোনের কোলে বসে এমন ভাবে বৃষ্টি দেখতেছে যেন সে বাপের জন্মে দেখে নাই, কিন্তু এটাই বাস্তব, তার জন্মে বৃষ্টি হয় নাই। সে হওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হয় নাই, এটাই ফার্স্ট। বৃষ্টি হইতেছে আর সবাই পানি ধরতেছে, তো আমরা কি বসে থাকবো নাকি? এর কারণে আমরাও চলে গেলাম। কিন্তু দুঃখের বিষয় এটা যে ফার্স্ট বৃষ্টি পানি ধরা যায় না। সবাই ধরতে পারলো, আমরাও ধরতে পারবো না, কারণ আমাদের চালে অনেকগুলো ময়লা জমে রয়েছে, যে পানিগুলো ধরা যাবে না, এর কারণে আর আমরা ধরবো না। নিচে বসে সবাই মিলে বৃষ্টি দেখতেছি, এমন সময় টুপ করে উপর থেকে পানি পড়লো। তো আমাদের ওখানে তো পেঁয়াজ আলু ছড়াই রাখা হয়েছে, একটু গিয়ে দেখলাম যে পেঁয়াজ আলুগুলো ভিজে গেছে নাকি আবার, কারণ বৃষ্টির দিনে তো কাজের অভাব নেই। মনটাকে অনেকক্ষণ স্থির রাখার পর তারপর ভাবলাম যে যেটাই আমরা পানি ধরে রাখি, মানে যেটা থেকে আমরা পানি ধরি, সেই চারটা একটু পরিষ্কার করে দিয়ে আসি, কারণ ওখানে আবার একটা চালা দিয়ে ঢাকা ছিল, তো সেটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য আমি আবার যাইতেছি। গিয়ে দেখি চারে অনেক ময়লা হয়ে রয়েছে, কিন্তু অনেক পাতা জমে রয়েছে। এগুলো পরিষ্কার করতে হলে বেশি পানি লাগবে, আর বেশি পানি এখনো হয়ে সারে না, এর কারণে আমি পরিষ্কার করতে পারিনি। তো চালাটা এক সাইডে রেখে দিয়ে আসলাম। আর বৃষ্টির দিনে কার কার এমন ভালো লাগে? আমাদের খুব বৃষ্টির দিনে ভালো লাগে, কারণ বৃষ্টিকে এতদিন যে বৃষ্টি ছিল না, আমরা খুব মিস করছি। আজকে বৃষ্টি আসাতে যে কি পরিমাণ উপকার হয়েছে একমাত্র কৃষকরাই ভালো জানে। আমাদের বাড়ি দুইটা ঘাস খেতে, তো ঘাসগুলো মরে যাইতেছিল এই খরার কারণে। আবার আমার নানা পাট, তারপর ধনচা এসব বুনতে পারতেছিল না বৃষ্টির কারণে। পরে আমার শাশুড়ি গিয়ে চারটা পরিষ্কার করে দিয়ে আসলো। তো ধন্যবাদ সবাইকে।